আসসালামু আলাইকুম। আমার সম্মানিত দর্শক বন্ধু সকল, আশা করি যে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ। আর আপনাদের নেক দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ হাজারো সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখেন, রমজান মাস, পবিত্র রমজান মাস চলতেছে। ইনশাআল্লাহ ভালোভাবেই দিনগুলো পার হইতেছে। কিন্তু অনেক মানুষ এরকম আছে যে যাদের সেহরি করার জন্য, ইফতার করার জন্য হয়তো কিংবা খাবার জোগাড় করে তাদের নাই। তো সেটা আমাদের আশেপাশে যত মানুষ আছে, গরিব হোক, এতিম মিসকিন বা মধ্যবর্তী শ্রেণীর মানুষও বহুত আছে, যাদের ভিতরে অভাব আছে কিন্তু তাদের মুখে লজ্জা আছে। তারা ক্ষুধার্ত মরে যাব কিন্তু মুখে কারো কাছে কিছু তারা খুঁজবে না। এরকম মানুষের পাশে দাঁড়ান। বহুত এরকম মানুষ আছে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মুখের চেহারা দেখে তার ভিতরের অভাবটা বুঝে নিও। যারা মিসকিন, যারা সোয়ালি, যারা ফকির মিসকিন, তারা মানুষের কাছে হাত বাড়াইতে পারে, খুঁজতে পারে। কিন্তু মধ্যবর্তী শ্রেণীর কিছু গরিব মানুষ, লজ্জাবান মানুষ আছে, যারা নাকি যে ৩ দিন না খেয়ে থাকলেও তারা তাদের মুখ দিয়ে বাইর হবে না কারো কাছে কিংবা একটা খোঁজা চাওয়ার। তো সেই মানুষগুলোর অভাবগুলো বুঝতে হবে। ঠিক আছে? সবার কাছে দোয়ার দরখাস্ত করলাম। আমিও সবার জন্য দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাসে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমাদের ভিতর থেকে যারা চলে গিয়েছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম আল্লাহ দান করুক। আর যারা জীবিত আছে তাদেরকে হেদায়েত দিক। আমাদের ছেলে মেয়েকে নেক সন্তান, নেক হায়াত দান করুক, সুশিক্ষায় শিক্ষিত করুক। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা দিনের বাড়ি কবুল করুক। আর সারা দুনিয়ার ভিতরে যেগুলা ফিতনা, ফাসাদ, হিংসা যেগুলা চলতেছে, আল্লাহ এই সবগুলার খাতমা করে এই দুনিয়ার ভিতরে শান্তি সৃষ্টি করুক। মানুষের অন্তরের ভিতরে যেগুলা জাহার ভরে গেছে, সেই জাহারগুলা যেন মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা বাহির করে দেয়। আর বিশেষ করে যে আমাদের উপরে যেগুলা লাঞ্ছনা আসতেছে, সেগুলো কিন্তু আমাদের কামানো হাতের ফল। যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছে, যার অর্থ হলো যে তোমাদের উপরে যেগুলা বালা মুসিবত আসে, সেগুলা কিন্তু তোমাদের নিজেরই হাতের কামাই করা। তাহলে চিন্তা করেন, যেরকম সময় গেছে, আজান হয়েছে, আজানের গুরুত্ব দেওয়া হয় নাই, মসজিদে যাওয়া হয় নাই, রমজান মাসে রোজা রাখা হয় নাই, আল্লাহকে ভয় করা হয় নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকার ভিতরে চলা হয় না। তো সেইগুলা করতে করতে আজকে যদিও আল্লাহ তৌফিক দিছে রোজা রাখার, নামাজ পড়ার, কিন্তু এরকম হয়েছে যে আপনি যে আলসি করতে করতে যে আপনি এই আল্লাহর হুকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আপনি তখন আলসি করে যেগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, আর সেই ফলে আপনার বাড়ির থেকে, আপনার বংশের থেকে, আপনার বস্তির থেকে সব মানুষগুলো এখন তারাও ওইভাবে আল্লাহর হুকুমকে আল্লাহর হুকুম বলে মনে করে না। নামাজকে তারা গুরুত্ব মনে করে না, রোজাকে তারা গুরুত্ব মনে করে না। তো আজকে যদিও যে কিছু মানুষ যারা আগে বুঝে না, এখন আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিছে, কিন্তু তাদেরই লাপরবাহি করার কারণে তাদের ছেলেপেলে, তাদের আত্মীয়-স্বজন, গ্রামবাসী তারা এখন সেরকম করতেছে। ঠিক আছে? তো মেন কথা হলো আল্লাহ নারাজ হয়ে গেছে। তো বেশি বেশি করে তওবা করে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া খুঁজে কোরআন পাকের তিলাওয়াত করে তো আল্লাহ তাআলার কাছে সবাই আমরা ক্ষমা চাইব যে আমরা ভুল করেছি, বহুত ভুল করেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আর এরকম ভুল আমরা জীবনেও করব না। আমরা 24 ঘন্টা মওতের আগ পর্যন্ত ঈমানি হালতে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আল্লাহর প্রত্যেকটা হুকুম আমরা সবাই মিলে আদায় করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকার উপরে আমরা অটল থাকবো, কায়েম থাকবো। তো এইগুলো যখন আমাদের ভিতরে ইসলার পরিবর্তন হবে, আমাদের ঘরের ভিতরে যখন দিন আসবে, তখন ঘরের মানুষ, ছেলে মেয়ে সবাই দিনদার হবে। আর তখন অটোমেটিকলি শান্তি আপনার মনের ভিতরে, আপনার বাড়ির ভিতরে, আপনার বস্তি, আপনার দেশের ভিতরে শান্তি চলে আসবে। আর তাছাড়া শান্তি আসবে না। ঠিক আছে? তো আজকের মতো এখানে সবার কাছে দোয়ার দরখাস্ত করলাম। আসসালামু আলাইকুম।